দুইটা বিয়ে করার পরে তেবাজি দুয়া করছে, তো করুক না দুয়া, ইসলাম না, আল্লাহ তো ওকে অনুমতি দিয়েছে, তুমি তো ওকে হিংসা করো, যদি তুমি করো তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমার সমাজে চান্দা তুলছে, চান্দা তুললে হুজুর আমার মাইয়ের একটা বড় আশা ছিল, বিয়ের সময় একটা ব্যান্ড পার্টি করবে, এই জন্য। চিন্তা কি আশার, কোন ধরনের ব্যাসার যা আশা, এটার জন্য চান্দা তুলছে। আমার বলে কইছে অমুক শিল্পীর আইনা বিয়ের সময় গান করাতে হবে, হারাম। তো আমরা বিয়ে করি হালাল পন্থায় না হারাম পন্থায়? হালাল পন্থায়। আবার একটা কথা বলে দেই, আমাদের দেশে অনেক অনেক যুবক আছে, হুজুর আমরা বিয়ে সেরে ফেলেছি, 3 মাস ছিল, আমার এখানে পড়েছে, আমার কাছে পড়েছে আসামি, এটা 3 মাস আমরা এক জায়গায় ছিলাম। কোথায় বিয়ে করছো? মাজার। কিরকম? মাজার ধরে, মাজার সাক্ষী রেখে কইছি তুমি আমার বউ, এ কইছি তুমি আমার যাবে, বিয়ে জায়গায় যার অনুগ্রহ এবং দয়া বিরাজমান তিনি কে? আর জোরে বলুন আল্লাহ। এ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়ে, আপনাকে সুস্থতা দিয়েছেন, আপনাকে হায়াত দিয়েছেন, আপনাকে রিজিক দিয়েছেন। আপনার এই জিন্দেগি পরিচালনা করার জন্য যতগুলো উপকরণ আছে, বিনা উজুরাতে, কোনো কিছুর বিনিময় ছাড়া আল্লাহ তাআলা দয়া করে আপনাকে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিছু হুকুম আমাদেরকে করলেন, যেটা মানবতার কল্যাণের জন্য, যেটা মানুষের কল্যাণের জন্য, সমাজে, রাষ্ট্রে এবং বিশ্বে শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য আল্লাহ আইন করে দিলেন এবং বলে দিলেন সে আইনগুলো যদি মেনে চলা হয়, আল্লাহর সে কথাগুলো যদি মেনে চলা হয়, শুধু দুনিয়ায় শান্তি দিবে তা নয়, আল্লাহ এই জিন্দেগি পরিসমাপ্তির পরে আরেকটা জিন্দেগি হবে, যেটা পরকালীন জিন্দেগি। আল্লাহ সেই জিন্দেগিতে এই আল্লাহর হুকুম মানলে ওয়ালা বান্দাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার জিন্দেগিটা দেওয়া আল্লাহর, আমার হায়াত আল্লাহর, আমার রিজিক আল্লাহর, আমার সুস্থতা আল্লাহর, সব কিছু দেওয়া আল্লাহ। এই আল্লাহর দেওয়া জীবন নিয়া, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া এই জিন্দেগিটাকে যদি আল্লাহর পথে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য অবশ্যই রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত। জালিকাল ফাওজুল কাবীর, এটা হলো তাদের জন্য মহা সাফল্য। প্রিয় ভাইরা আমার, আজকের যদি শুধু বাংলাদেশ বলেন, বিশ্বের যে কোনো রাষ্ট্রে বলেন, যে কোনো জায়গায় বলেন, শান্তির একমাত্র ধর্ম হলো ইসলাম, শান্তির একমাত্র বার্তা হলো, শান্তির একমাত্র দিক নির্দেশনা হলো রসুলের আদর্শ। আজ পর্যন্ত যত বিধর্মী বলেন, অন্য ধর্মের লোক বলেন, যারা যে কোনো ব্যক্তির, যে কোনো মনীষীর, মহামনীষীর জীবনী লিখতে গিয়ে সর্বাগ্রে যাকে স্থান দিয়েছেন, সবার উপরে যাকে স্থান দিয়েছেন, সব থেকে বড় মানবতার ফেরিওয়ালা যাকে নির্ধারণ করেছেন, সবচেয়ে বড় মানবতাবাদী যাকে নির্ধারণ করেছেন, তিনি হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা কেঁদেছে। আমরা সেই নবীর উম্মত, যেই নবী হলো ইমামুল আম্বিয়া। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলার পর্যন্ত পারমিশন পাবে না কোনো নবীরাও। সেই নবীর উম্মত হয়েও আজকের আমাদের ভিতরে সেই নবীর আদর্শ নাই, সেই নবীর শিক্ষা নাই। আমরা সেই নবীর আদর্শ থেকে, আমরা সেই নবীর শিক্ষা থেকে, আমরা সেই নবীর দীক্ষা থেকে, আমরা সেই নবীর মহব্বত থেকে অনেক দূরে পিছিয়ে আসি বিধায় আল্লাহর রহমত এখন আমাদের কাছে সোনার হরিণ হয়ে বেড়াচ্ছে। আজকের গোটা বিশ্বে মার খাচ্ছে মুসলমানরা, নির্যাতিত মুসলমানরা, জঙ্গি তোকমা খাচ্ছে মুসলমানরা, নিগৃহীত মুসলমানরা, সবচেয়ে কষ্টে জীবন যাপন করছে মুসলমানরা। জোরে বলুন ঠিক কিনা? এমনটা হওয়ার কথা ছিল না, হচ্ছে কেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে সমস্ত বিভীষিকাময়, যে সমস্ত ফাসাদ হয়, এগুলো তোদের হাতের কামাই।
আমরা এখানে যারা বসেছি সবাই ইমানদার। আপনি একবার ঘরে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন সেই মোমেন যার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদ নয়, সে মোমেন নয়। সেই ব্যক্তি মোমেন যার হাত এবং মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এবার আপনি আপনার কাছে প্রশ্ন করুন, আপনি মুমিন হয়েছেন কিনা? আপনি এখানে বসে সেখানে বসে অন্য মানুষের প্রশংসা করতে পারেন না? সারাটা দিন আপনার জায়গায় বাদশা গায়েত করতে করতে আপনার জবান থেকে মানুষ নিরাপদ নয়, আপনার হাত থেকেও মানুষ নিরাপদ নয়। রাসূল তো বলছেন মুমিন সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আপনার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। সুতরাং আজকের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজে আমাদের এই গাবলা রয়েছে। রাসূলের আদর্শ থেকে দূরে আছি, আল্লাহর দেয়া বিধান থেকে আমরা দূরে আছি। আপনি যদি আপনার পারিবারিক জীবনের দিকে তাকান, আপনার সংসার আপনি পরিচালনা করছেন, আপনার ঘরে পর্দা নাই, আপনার ছেলের মেয়েদেরকে দ্বীনি শিক্ষা নাই, আপনার বিবি নামাজ নাই, আপনার ছেলের নামাজ নাই, আপনার মেয়ের নামাজ নাই, আপনিও ঠিকভাবে নামাজ পড়েন না, অথচ আল্লাহর হাবিব বলেছেন as-salatu ইমাদুদ্দিন, এই নামাজ হলো দ্বীনের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে এই নামাজ প্রতিষ্ঠা করলো সেজন্য দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওমান তারাকা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ ছেড়ে দিল সেজন্য দ্বীনকে ধ্বংস করে দিল। আজকের আমাদের মধ্যে নামাজ নাই। সত্যের ব্যাপারে, সত্য কথা বলার ব্যাপারে আমার রাসূল নির্দেশ দিয়েছেন আস-সাদক ইনজি, সত্য মানুষকে পরিত্রাণ দেয়, আল-কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা শত সহস্র দৈনন্দিন মিথ্যা কথা আমরা বলে বেড়াই। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে গোটা জিন্দেগিটাই আমাদের হচ্ছে আল্লাহর রাসূলের জিন্দেগি মোতাবেক নয়, আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক নয়। বিধায় আজকের আমাদের কাছে শান্তি নাই, আজকের আমাদের ক্ষমতা নাই, আজকের আমাদের সহ্য নাই, আজকে আমাদের মিত্র নাই, আজকের আমরা নির্যাতিত, নিগৃহীত। প্রিয় ভাইরা আমার, মুসলমানরা যখন, ইমানদাররা যখন দুনিয়ামুখী হয়ে যায়, ইমানদাররা যখন দুনিয়ার পাগল হয়ে যায়, শাসকরা যখন দুনিয়ার বিলাসী হয়ে যায়, আল্লাহর রহমত তখন তাদের থেকে দূরে যায়। রাসূল যদি চাইতেন গোটা জিন্দেগিতে, আমি আপনাদেরকে একটি হাদিস শুনিয়েছিলাম, একদিন আল্লাহর হাবিব সরদারে কায়নাত, দু জাহানের বাদশাহ, কামলিওয়ালা নবী ঘরের ভিতরে ঘুম থেকে উঠলেন। ওঠার পরে হযরতে ফারুক আজম রাসূলের পিঠ মোবারকে দেখলেন যে খেজুর পাতার চাটাইয়ের অসংখ্য দাগ লেগে আছে। কেঁদে দিলেন ফারুক আজম, বললেন ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না, রাহমাতাল লিল আলামিনের গায়ে চাটাইয়ের দাগ সহ্য করতে পারি না। আমার মন চাই হুজুর আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই, সুন্দর দামি একটা বিছানার ব্যবস্থা করে দেই। আমার রাসূল বললেন, ওমর শোনো, আমি দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি যদি ওই উহুদ পাহাড়কে বলি, উহুদ পাহাড় তুমি স্মরণ হয়ে যাও, সাথে সাথে স্মরণ হয়ে যাবে। আমি দুনিয়ার ভোগ বিলাস আর আরাম আয়েশের জন্য আসি নাই, আমি এনেছি মানবতাকে সর্বোচ্চ চরিত্রের অধিষ্ঠিত করার জন্য, মানুষকে সর্বোচ্চ মানবতা শেখানোর জন্য আমি রাসূল আগমন করেছি। আজকের কোথায় আমাদের মানবতা? আজকের কোথায় আমাদের ইবাদত বন্দেগী? আজকের কোথায় আমাদের সততা? আজকের কোথায় আমরা একটু ক্ষমতা পেলে অন্ধ হয়ে যাই, আমরা একটু ক্ষমতা পেলে বিবেকহীন হয়ে যাই, আমরা মানুষকে মানুষ জ্ঞান করি না। কিছু সম্পদের মালিক হলে, কিছু টাকার মালিক হলে অসহায় দরিদ্রদেরকে মানুষ বলেই গণ্য করি না, যা তা ব্যবহার আমরা করে বেলাই। সবসময় বিধর্মীদের কালচার যেন আমাদের নিত্যদিনের সঙ্গে হয়ে গেছে। কি করে পাবো আল্লাহর রহমত বলুন? কি করে পাবো আল্লাহর রহমত? আল্লাহর রহমত এখন আমাদের থেকে, আল্লাহর রহমত আমাদের থেকে দূরে নয়। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, হে আমার বান্দা, তুমি যদি মুহসিন বান্দা হও, নিশ্চয়ই আল্লাহর রহমত মুহসিন বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নিকটে আমরা রহমত পাই না। কেন? কারণ আমরা আল্লাহর রহমত পাওয়ার যোগ্য মুহসিন বান্দা হতে পারি নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয় পাইও না, অবশ্যই তোমরা বিজয়ী হবে, অবশ্যই তোমরা বিজয়ী হবে। এ কথা তো আমার রবের, এ কথা তো আমার মালিকের। বলছেন তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয় পাইও না, অবশ্যই তোমরা বিজয় হবে। একটা শর্ত দিলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখন আদৌ কি আমি মুমিন হতে পেরেছি? আদৌ কি আমি তাকওয়াবান হতে পেরেছি? আদৌ কি আমি মুত্তাকির হতে পেরেছি? নিজেকে নিজে চিনেন। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। আপনি অন্যকে চেনার দরকার নেই, আগে নিজের দিকে তাকান।
তাকান, নিজের কলবের দিকে তাকান। আপনার জিন্দেগি, আমার জিন্দেগি, আমাদের জিন্দেগি, যতগুলো অন্যায়, যত অবিচার, যত গুনাহ, যত খাতা আছে, আমাদের খতা আছে, এগুলো নিয়ে কেমন করে রবের দরবারে আমরা হাজির হব? যদি আমার জীবনটাকে ইসলামের রঙে রঙিন করতে পারি, যদি আমার জীবনটাকে রসুলের রঙে রঙিন করতে পারি, তাহলে আমি সফল। আজকের দেখুন, আমাদের ব্যবসা বাণিজ্য শেখার জন্য সময়ের অভাব নাই, আমাদের পরিবার পরিচালনা করার জন্য সময়ের অভাব নাই, আমরা ইনকাম করার জন্য আমাদের সময়ের অভাব নাই। সময়ের অভাব কখন জানেন? সময়ের অভাব হলো নামাজের জন্য। সময়ের অভাব কখন জানেন? সময়ের অভাব হলো কোরআন তেলাওয়াতের জন্য। সময়ের অভাব হলো দ্বীনি ইলম শিক্ষার জন্য। সময়ের অভাব হলো মসজিদে আসলে পরে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার ছটফটানি। সময় নাই, কাজ আছে, কখন বের হব? দিনের পর দিন, রাতের পর রাত যে মালিক এত রহমতের সাহারা আমাদেরকে দিলেন, আমরা বেমালুম সে মহান রবকে ভুলে গেছি। অথচ দেখুন, এই বাহলুল একজন পাগলা ছিলেন। সম্রাট আলমকে বলেছিলেন যে আপনি বিশাল সাম্রাজ্য, বাহলুল পাগলাকে বলেছিলেন যে তুমি বলো তো আমার এই বিশাল সাম্রাজ্যের মালিক এই আমি, আমার এই সাম্রাজ্যের দাম কত? আপনার এই সাম্রাজ্যের দাম হলো এক গ্লাস পানি, পানির দাম। সুবহানাল্লাহ বলুন। কি বললাম? এত বিশাল সাম্রাজ্য আমার, গোটা ভারতবর্ষের অধিপতি আমি, এক গ্লাস পানি বলে রাগ করবেন না। ধরুন আপনি একটি মরুভূমির এলাকায় সফর করছেন, আপনার কাছে খানা রসদ যা ছিল সব শেষ, প্রচন্ড গরম, পানির তৃষায় কলিজাটা ফেটে যাচ্ছে, আশেপাশে কোনো পানি নাই, জনমানবহীন একটা জায়গা। হঠাৎ করে আপনি দেখলেন একটা লোক ঠান্ডা পানি কলসি ভরে নিয়ে যাচ্ছে। আপনি তো প্রচন্ড তৃষ্ণার্ত, আপনি তখন বলবেন ভাই আমাকে একটু পানি দাও। উনি তখন বলবেন না, পানি এটা মূল্য দিতে হবে। বললে ঠিক আছে নাও, তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। উনি বলল হবে না, আমার এখান থেকে এক গ্লাস পানি যদি খেতে হয় এই গোটা ভারতবর্ষ আমার নামে লিখে দিতে হবে, তবেই তোমাকে পানি দেব। বাদশা বলো তো তুমি ওই পানি গ্লাস খাইবা না রাষ্ট্র ধরে রাখবা? জীবন বাঁচানোর জন্য রাষ্ট্র দিয়ে কি করবো, আগে জীবন, তাহলে তো জীবন বাঁচানোর জন্য তুমি গোটা রাজ্য ওনার নামে লিখে দিয়ে এক গ্লাস পানি খাইবা। হে বাদশা, আল্লাহ দয়া করছে বিদায় চলছো, তোমার এই গোটা রাজ্যের দাম শুধু এক গ্লাস পানির পরিমাণ। বলুন সুবহানাল্লাহ। আরেকদিন বাদশাকে বলছিলেন তোমার এই রাজ্যের দাম একটু পেশাবের মতো। কি কম পাগলা! বাহলুল তো সাধারণ পাগল ছিল না। বাদশা নামদার শুনেন, 3 দিন প্রসব বন্ধ, প্রচন্ড জ্বালা যন্ত্রণা, কোন ডাক্তার কবিরাজ তোমার প্রসব বের করতে পারছে না, সম্ভব নয়। হঠাৎ করে এক লোক এসে বলল যে আমি তোমার প্রস্রাব বের হওয়ার ব্যবস্থা করছি। প্রস্রাব বন্ধ হয়ে কি যন্ত্রণা, এটা যাদের হয়েছে তারা বুঝবে। ঠিক জিন্দেগি বলে তোমাকে বললো তোমার প্রস্রাব ডেলিভারি হবে, বিনিময়ে রাজ্য লিখে দিতে হবে। তুমি কি রাজ্য দিবা নাকি ওইটা ধরে বসে থাকবা? রাখবে না রাজ্য, আগে তো এইটা ঠিক করতে হবে। তাহলে সাধারণ একটু প্রস্রাব বের করার জন্য রাজ্যটা তোমার এতটুকু দাম, এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়ার সম্পদ। প্রিয় ভাইরা আমার, এজন্য আজকের আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, সত্য নিয়ে এসেছে এবং এই সত্য যারা গ্রহণ করেছে, রাসূলরা সত্য নিয়ে এসেছে। এই আয়াতে কারিমা যদিও সিদ্দিকে আকবরের শানে নাজিল হয়েছে, কিন্তু এটা আমভাবে সকলের জন্য প্রযোজ্য। সত্য নিয়ে নবী এসেছেন, ওয়া সাদ্দাকা বিহি, আর সেই সত্যকে যারা মেনে নিয়েছে, আমার আল্লাহ বলছেন আমি রাসূলদেরকে সত্য নিয়ে পাঠিয়েছি, আর সেই সত্যকে যারা মেনে নিয়েছে উলাইকা হুমুল মুত্তাকুন, এই সমস্ত মানুষগুলো হলে মুত্তাকিন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুত্তাকিন খোঁজার জন্য পাহাড়ে যেতে হবে না, দলে দলে দৌড়াতে হবে না। মুত্তাকিনকে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা স্ট্রাকচার রুল মানো, আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, আমার নবী যেটা তোমাদের কাছে নিয়ে গেছেন সেটা আঁকড়ে ধরো, যেটা তোমাদেরকে করতে বলেছেন এটা করো, আর যেটা নিষেধ করেছেন জীবন চলে গেল সেই কাজ করো না। তুমি মুত্তাকিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূল যেগুলো করতে বলছে, আমাদের দেশে বিয়ে হয় না, হয় না? রাসূল সত্য নিয়ে এসেছে, সেই সত্যকে যারা মেনেছে, সত্যকে যারা আঁকড়ে ধরেছে, আল্লাহ বলছেন এরাই হলো মুত্তাকিন। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা মাওলার কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। যালিকা জাযাউল মুহসিনিন, আর এটাই হলো মুহসিন বান্দাদের প্রতিদান। আমার ভাই, আমরা এখানে সবাই মুসলমান। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। রাসূল যেটা করতে বলছেন সেটা করো, যেটা নিষেধ করেছেন সেটা দূরে থাকো। কেমনে? আমি তো কোরআন দেখতে চাই, কোরআন মানবো। বলে যেটা কোরআন সেটা নবী, যেটা নবী সেটাই কোরআন। গোটা জিন্দেগি রাসূলের ছিল কোরআন মোতাবেক। মামা রাসূল নিজের থেকে কোনো কথা বলে নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলে নাই। আমার আল্লাহ যেটা বলার জন্য বলেছে, ওহী করেছে, আমার নবী সে কথাই বলেছে। সুবহানাল্লাহ। আমাদের পারিবারিক জীবন আছে না নাই? প্রথমে কি করে বিয়া, কি করি? বিয়ার ভিতরে বিয়া কি পবিত্র নাকি অপবিত্র? পবিত্র না? পবিত্র। ইসলাম এটাকে হালাল করে দিয়েছেন, জেনা ব্যভিচার করা যাবে না। তুমি যদি বয়স্ক হয়ে যাও, তোমার যদি বয়স হয়, তুমি বিয়ে করো, দারিদ্রতার চিন্তা করবে না, কারণ রিজিকের মালিক কে? রিজিকের মালিক। বিশাল ঘর বানাইতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, তারপরে বিয়ে না। তোমার যদি নিজের যৌবনকে হেফাজত করতে না পারো, একটা বিয়ে করো। তারপর যদি তোমার শারীরিক চাহিদা থাকে, তারপর যদি তোমার আর্থিক সচ্ছলতা থাকে, একজন বিবিতে হয় না, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু কখনো ব্যভিচার করা যাবে না। আমাদের সমাজে হয় উল্টো, একটা মানুষ অন্যায় অবিচার করে ঘুরে ঘুরে, অসুবিধা নেই, দুইটা বিয়ে করার পরে তেবাজি দুয়া করছি, তো করুক না দুয়া, ইসলাম না। আল্লাহ তো ওকে অনুমতি দিয়েছে, তুমি তো ওকে হিংসা করো। যদি তুমি করো তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো। ওর যদি সামর্থ্য থাকে, ওর যদি শারীরিক শক্তি থাকে, আর্থিক সচ্ছলতা থাকে, ও 4টা পর্যন্ত হালালভাবে বিয়ে করতে পারবে। কিন্তু অন্যায়ভাবে কোনো একটা নারীর হাত স্পর্শ করার বিধান ইসলাম তোমাকে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দিকে এই যারা এরভাবে করে করে 2টা বিয়ে করছে, 3টা করছে, সমাজ তাকে বাঁকা চোখে দেখে, অথচ এটা কোরআন মোতাবেক, কোরআনের ভিতরে কোনো অন্যায় নাই। তো আমরা বিয়ে করি হালাল পন্থায় না হারাম পন্থায়? হালাল পন্থায়। আবার একটা কথা বলে দেই, আমাদের দেশে অনেক অনেক যুবক আছে, হুজুর আমরা বিয়ে সেরে ফেলেছি, 3 মাস ছিল, আমার এখানে পড়েছে, আমার কাছে পড়েছে আসামি। এটা 3 মাস আমরা এক জায়গায় ছিলাম। কোথায় বিয়ে করছো? মাজারে। কিরকম? মাজার ধরে, মাজার সাক্ষী রেখে কইছি তুমি আমার বউ, এ কইছি তুমি আমার যাবে, বিয়ে হয়ে গেছে। 3টা মাস ছিল, তুমি 3টা মাস জেনা করেছো। এটা বিধান নয়। এগুলোর থেকে সতর্ক থাকবেন। কোনো ব্যক্তি কি ইমাম সাহেবকে সাক্ষী রেখে, ইমাম সাহেব আমি ওরে বিয়ে করলাম, ও আমার বউ, ইমাম সাহেব ও আমার জামাই, বাস বিয়ে হয়ে গেছে না। নির্ধারিত কিছু নিয়ম আছে, কালেমা আছে, কালাম আছে, এগুলোর মাধ্যমে বিয়ে করতে হবে। আপনি আপনার মতো করে বিয়ে শাদী করলে হবে না। তো বিয়ের মধ্যে আমাদের যে জিনিসটা সবচেয়ে, বিয়ে একটা পবিত্র অনুষ্ঠান, ইসলাম এটাকে বৈধ করেছে এই মুসলিম উম্মাকে বাড়ানোর জন্য। রাসূল বলছেন যেই ঘরে সন্তান বেশি হয় তুমি সেই ঘরে বিয়ে করো। কেন হুজুর? আমার উম্মত হাসরের ময়দানে বেশি হলে সব নবীর উপরে আমি গর্ব করবো। সুবহানাল্লাহ। তো এখন এই বিবাহের পবিত্র অনুষ্ঠানটা আমাদের দেশে বিয়ে হয়, এখন ক্লাব করেন আপনারা, যেই কাপ করেন না কেন, আপনি মুসলমান যদি হন, আপনাকে বলি আপনাকে মানতে হবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। রাসূল যেটা নিয়ে এসেছেন এটাই ধরতে হবে, যেটা নিষেধ করেছেন কোনো কারণে ওটা করা যাবে যদি আপনি কি হন? মুমিন হন। তো
এরকম হয়েছে ঘটনা আমার সমাজে। চান্দা তুলছে, চান্দা তুললে কয়, হুজুর আমার মাইয়ের একটা বড় আশা ছিল, বিয়ের সময় একটা ব্যান্ড পার্টি করবে, এই জন্য। চিন্তা কি আশার, কোন ধরনের ব্যাসাইজ যা আশা, এটার জন্য চান্দা তুলছে। আমার বলে কইছে অমুক শিল্পীর আইনা বিয়ের সময় গান করাতে হবে। হারাম, হারাম। এগুলো কি, এগুলো কি? আপনার টাকা আছে বলে 2 লক্ষ টাকা না 5 লক্ষ টাকা দিয়ে দেশের সেরা শিল্পী এনে আপনি যদি বিদেশ থেকে, আমেরিকা থেকেও কোনো গায়িকা এনে নাচ করান, পৃথিবীর কোনো আলেম এটাকে হালাল ফতোয়া দিতে পারবে? যেরকম পারবে না। আপনি মেহেদি অনুষ্ঠান করেন, শুকর আদায় করেন আল্লাহ। অসহায় দরিদ্র লক্ষ লক্ষ টাকা ওদিকে খরচ না করে আপনার বাড়ির পাশে অসহায় দরিদ্র লোক যেগুলো আছে সেই লোকগুলোকে দাওয়াত করুন। মাদ্রাসার এতিম অসহায় ছেলেগুলোকে দাওয়াত করুন। এলাকার মধ্যে গরিব অসহায় যারা আছে 1 লক্ষ টাকা শিল্পীকে না দিয়া এই গরিব অসহায় লোকদের জন্য ভালো খানার ব্যবস্থা করুন। আর বলে দেন, আমার ছেলেকে বিয়ে করাচ্ছি, আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, একটু প্রাণ ভরে দোয়া করো, আল্লাহ ওর পারিবারিক জীবন যেন সুখ শান্তি দান করে। আল্লাহ পারিবারিক জীবন সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিয়ে আপনার মেয়ের ঔরসের মধ্যে আল্লাহ আল্লাহর নেককার বান্দা তৈরি করে দিবেন, ঠিক কিনা? সেখানে আপনি কি করলেন? ব্যান্ড পার্টি করলেন, সারা রাত নারী পুরুষ একসাথে নাচানাচি করলেন। আমি আপনাকে বলতেছি, এটা কি ইসলাম অনুমোদন দিয়েছে না হারাম করেছে? আপনি সেই হারাম কাজটা দিয়া নিজের দাম্পত্য জীবনটাকে শুরু করছেন হারাম দিয়া। সেটা আপনি বাড়িতে করেন আর ক্লাবে করেন, যেখানেই করেন। আমি তো বলেছিলাম যে অন্তত যেই বিয়ার মধ্যে ব্যান্ড পার্টি গান বাজনা হবে আমাদেরকে বাদ দিবেন, দাওয়াত দিবেন না। আপনার উপরে খুশি। এবার কত রকমের ফতোয়া দেয়, তারপরে না গেলে কত রকমের কয়ে বিয়ে যায় না। উনি কি সুদ খায়? ওনার ঘরে ভাত খায় না? অমুকের ঘরে ভাত খায় না? তো অমুকের ঘরে খাইতেছি, উনি যে সুদ খায় সেটা কি ঢোল পিটাইছিনি তোমার মতো? আমি জানি না উনি সুদ খায়, আমি তো জানি না। আমি তো, উনি দাওয়াত দিয়েছে, আমি গিয়েছি। এখন হক কথা যদি বলেন, হকের পথে চলতে অনেক বাধা আসে, তবুও আমাদেরকে অন্তত হকের পথে চলার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আপনারা এগুলো বাদ দিন। আপনারা মুসলমান, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এগুলো বাদ দিন। এই সমস্ত হারাম কাজ থেকে নিজেও হেফাজত থাকুন, নিজের পরিবারকে হেফাজত করুন। আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন সেটাকে মানুন, আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে মেনে চলুন। আল্লাহ সুখ এবং শান্তি দিয়ে আমাদের গোটা জিন্দেগি ভরপুর করে দেবে, ঠিক কিনা ভাইরা আমার? সেজন্য বলছি, আজকের আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় কথা বলবেন, যার কারণে আমি আর 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমাদের এই বাংলাদেশ একটি সার্বভৌম বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমরা এই বাংলাদেশকে ভালোবাসি। শুনুন, আমি হাদিসটা বলতে পারি নাই, আল্লাহর রসুল বলেছেন যে যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে, জোরে বলুন, যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনো বিধর্মী বসবাস করে, অন্যায়ভাবে সেই বিধর্মীকে কেউ যদি হত্যা করে, এটার নাম ইসলাম। কোনো মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি কোনো অমুসলিম বসবাস করে, সেই অমুসলিমকে কেউ যদি অত্যাচার নির্যাতন করে এবং হত্যা করে, আমার রসুল বলেছেন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ রসুল বলেছেন 40 বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে। কিন্তু মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি কোনো অমুসলিম বসবাস করে, সেই অমুসলিমের উপরে যদি কেউ নির্যাতন করে, হত্যা করে, তাহলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। ইসলাম শান্তির ধর্ম নয় তো তোমাকে কে বলেছে? এইরকম কোনো কথা অন্য কোনো ধর্মের কোনো মানুষ বলতে পারে নাই, ঠিক কিনা? আমি আপনাকে বলছি, আপনারা সকলে জানেন, তারপরেও বলছি আপনাদের শরণার্থে, বাংলাদেশ নিয়ে অনেক কিছু হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিজ নিজ স্থান থেকে এই মিথ্যার প্রতিবাদ করুন। আমার দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, আমার দেশে কোনো সংখ্যালঘু যারা আছে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে না, তাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে না। এই সামান্য একটা ইস্যু, একটা লোককে গ্রেপ্তার করার ইস্যুকে নিয়ে আমার একজন সাইফুল ইসলাম আলিফ নামক একজন আইনজীবীকে পিটিয়ে শহীদ করা হলো, এই শুধুমাত্র একটা লোককে গ্রেপ্তারকে কেন্দ্র করে। আমি আপনাকে বলি শোনেন, ভারতে এই কিছুদিন আগে 3টা মসজিদ ভেঙে মন্দির করার সময় মুসলমান প্রতিবাদ করতে গিয়েছিল, 3 জনকে যুবককে পিটিয়ে তারা শহীদ করে দিয়েছে। এগুলো বিশ্ব মিডিয়ায় আসবে না, অথচ আমার দেশে এরকম কোনো ঘটনাই হয়নি। আমি বলি, আপনি যে দল করবেন,
আমার এই দেশটা পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে